12ই ফেব্রুয়ারি। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারিতে হয়ে যাবে। আপনি কাক দিবেন? আপনি দিবেন আপনার আমানতটা কাক দিবেন? আপনার আমানত, এত বড় ভোট, আপনার যে আমানত আল্লাহ আপনাকে দিছে, এটা কি আপনি দেখে শুনে দিবেন না? আজকে তো আমাদের এলাকায় মিছিল হচ্ছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব। যাকে খুশি তাকে দিবার পারবেন না তো। আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে দিব। এই ভালো মানুষ যত ভালো কাজ করবে, ওই ভালো কাজ করার কারণে সবের একটা অংশ আল্লাহ আমার আমল নামার দিবে। আর খারাপ মানুষকে দিবেন, ওই যত চুরি চামারি করবি ওই আমল নামার মধ্যে পাপ ঢুকবি। হাসরের ময়দানে দেখবেন আপনার আমল নামার মধ্যে বস্তা আছে, সিমেন্টের রড আছে, ইটে আছে। কেরে আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, আমার আমল নামার বস্তা সিমেন্ট ইট কেন? পাগলা, তুই যাক ভোট দিস তুই মারিছে, তুই মারলে খালি ওর মারা হলো, তোর মারা হলো না? তুই যে সাক্ষী দিলি। এই জন্য বর্তমান প্রেক্ষাপট হলো সামনে নির্বাচন, দেখে শোনা কাম সারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচনটা যদি কোরআনের পক্ষে হয় তাহলে নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত সংসদ থেকে পাস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাজান একটু খেয়াল করবেন, ফাসাল্লি রাব্বিকা 1 নম্বর হলো নামাজ, ওয়ানহার 2 নম্বর কুরবানি। আমি 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা বলেন, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানির নাম হলো ওসমান হাদি। এই কুরবানির নাম কি? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ করা না। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে প্রয়োজন হলে দেওয়া লাগতে পারে। ধরে কথা কর না কেন? এই জন্য একটা গানও আছে, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, এই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। বিশ্বাস করে মাশাআল্লাহ। মাইকটা ভিতরে বেশি স্যানস্যান করতেছে বাবা, ভিতরে। বাহির দিকে দেখো তো আওয়াজ হচ্ছে কিনা। হ্যাঁ, ভিতরে এত জোরে দিও না, কানত বাড়ি লাগে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ হচ্ছেন হাউজে কাউসারের মালিক আর আমি হলাম বন্টনকারী। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি পাবার গেলে, পান করবার গেলে 2টা আমল থাকা লাগবে। কয়টা? একটা হলো আল্লাহর নামাজ, ফাসাল্লি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা একসঙ্গে করবে আল্লাহ তাদেরকে নবীর মাধ্যমে পান করাবে হাউজে কাউসারের পানি। এখন আপনাকে নামাজের খবর কি? 1 নম্বর কিন্তু নামাজ। হাউজে কাউসারের পানি তো খাওয়ার জন্য কি মনে করতেছেন? সবার আশা আছে না নাই? এখন যদি বলে আপনারা মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন, হাত তুলবার বলবো না, হাত তোলার দরকার নেই, হাত তোলার দরকার নাই ভাইরে। একটু চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি। আপনার বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলা কিন্তু আদালত না। অরিজিনাল আদালত হচ্ছে আপনার বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে মাহফিল আপনি ওয়াজ শুনতে আইছেন, এখান থেকে আপনি বাড়ি যাবার পারবেন, এই গ্যারান্টি দিবেন? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, এই যে দেখতেছেন না হুজুর, এটাই আমার বাড়ি হুজুর, আমি বাড়ি যাবার পারবই। এইরকম একটা লোক দাঁড়িয়ে বলেন তো। তাহলে এখান থেকে সামান্য দূরে আপনার বাড়ি, সেই বাড়ি যাওয়ার যদি গ্যারান্টি আপনি দিবার না পারেন, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেন?
কি জন্য বাদ দিলেন? যদি ফজরের আগে আপনাদের মৃত্যু হয়, এই পূর্ব পাথরিয়া মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, আর মাসটাও হলো নামাজের মাস, মিরাজের মাস। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য নামাজ মিরাজ যা আছে সব নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন যুবকদেরকে আমি সাইজ করতে বলতেছি, বাবা যুবক, এই মুহূর্তে তোমরা নিয়ত করো যে আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, ফজর থেকে নামাজ ধরবো। এই নিয়ত করা মাত্রই সারা জীবন যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায় না? যারা নামাজ পড়ছি এরাই চিল্লেই, আরে পাগলা, আমি তো বুঝতে পারতেছি কারা কারা নামাজ না পড়ে আর শুনতেছে। এক ইফতার মাহফিলে যাই দেখি একজনের রোজা নাই, বুঝলেন? 15-20 প্রকার ইফতার আইটেম করছে। ইফতার কমিটির সভাপতি আমাকে বলতেছে, ভালো করে দোয়া করবেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করছি, হাজার হাজার টাকা খরচ করছি। এটা সভাপতির কথা। এ বললো না যে আমরা কষ্ট করে রোজা আছি, হুজুর ভালো করে দোয়া করবেন, এ কথা না, হাজার হাজার টাকা খরচ করছে। সাইড থেকে একজন খালি ঘড়ি দেখতেছে আর বলতেছে, হুজুর আজকের দিন লুটতেছে না, আজকের দিন এতই বড় হুজুর। এই কথা 3বার যখন বলছে, আমি ওকে বললাম তুই আমার কাছে আনা। যে কাছে আইছে আর কানে কানে ফিস করে বললাম, তুই তো রোজা নাই। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে জানলেন? আরে পাগলা, তোর চোপা দেখলেই বোঝা যায়। আল্লাহ তাআলা রোজাদারকে 2টা সুসংবাদ, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখার সময়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইফতারের সময় তো কোনো রোজাদার বিরক্ত হবে না। তুই বারবার ঘড়ি দেখিস আর কই এত বড় দিন, এত বড় দিন, এত রোজাদার বলবে না। কারণ রোজাদারের জন্য ইফতার একটা কঠিন শান্তির সময়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখানে মাগরিব এশার নামাজ না পড়া কারা ওয়াজ শুনতেছেন, কিছু কিছু বোঝা যাচ্ছে অবশ্য। তা আমি আর ওগুলো বুঝবার চাচ্ছি না। নিয়ত করেন, গ্যারান্টি নাই বাড়ি যাওয়ার, গ্যারান্টি নাই। আর আপনি মাগরিব এশা বাদ দেওয়ার শুনতেছেন, এত বড় সাহস কে দিল ভাইজান? হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, 1 নম্বরের নাম হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? এই নামাজ আল্লাহ নবীকে কোথায় দিলেন? হজ দিলেন দুনিয়াতে, যাকাত দিলেন দুনিয়াতে, রমজানে রোজা দিলেন দুনিয়াতে, কিন্তু নামাজ আল্লাহ নবীকে দুনিয়াতে দেন নাই, নিয়ে গেছেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে দুনিয়াতে আবার ফেরত এসে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে, বুঝলেন, তার নাম হলো আবু জেহেল। জোরে কোন তার নাম কি? সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। তা আবু জেহেল বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখলাম, নবী বলতেছে তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর। আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে সন্দেহ আছে? আবু জেহেল বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর, মনে হয় তোমার চেহারা দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়তেছে। এত সুন্দর হওয়ার কারণ কি? রাসূল বললেন, চাচা সন্ধ্যার সময় সুন্দর ছিলাম, আর সকালবেলা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করার পরে জমজমের কূপের পানিতে ওযু করায়া আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আইসা সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। ওই যে রাতের বেলা আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি, মেরাজ করেছি, এই কারণেই হয়তো আমার চেহারার মধ্যে নূর প্রজ্বলিত হয়। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু আবু জেহেল এই কথা শোনার পর আবু জেহেল বলে, নাউজুবিল্লাহ, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরা পাগল। এই কথা বলে যখন আবু জেহেল নবীর কাছ থেকে যাবার চাই, নবী বলেন, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পাগল বলে কোথায় যাবেন? বলে, অনেক দিন হলে আমি ইস্যু খুঁজতেছিলাম। ইস্যু
সামনে নির্বাচনের আগে কোরআনের দলের বিপক্ষে বহু ইস্যু খুঁজবি, জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন একজন বলছে, হুজুর আপনারা 71 সালে কি করছেন হুজুর, জনগণকে ভুলে গেছে। আরে পাগলা, তোরা 2 দিনকার বাচ্চা রে। আমার যত চাচা ছিল, বাপ ছিল, দাদা ছিল, তাদেরকে আমি 71 সাল জিজ্ঞেস করে বলতাম আপনারা কি স্বাধীনতা যুদ্ধের সময় কত বড় ছিলেন? আমার এক দাদা আমার হাতে, তুই ছোট মানুষ, তুই বুঝিস কিসের স্বাধীনতা রে, ওটা তো গন্ডগোলের বছর। আমি আমার এলাকার একটা মুরব্বীর মুখে শুনিনি যে স্বাধীনতার বছর, সবাই কয় গন্ডগোলের বছর। আসলে স্বাধীন হয়নি তো, স্বাধীনতার নামে বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। ধরে কথা কর না কেন ভাই, স্বাধীন আছে। এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে, বুঝি না তো। যুবকেরা খালি লাফালাফি করে। 30 লক্ষ মা বোনদের 30 লক্ষ শহীদ হচ্ছে, 30 লক্ষ বলে শহীদ হচ্ছে। আচ্ছা 30 লক্ষ যদি শহীদ হয়, 68,000 গ্রামে কত করে পড়তেছে? প্রতি গ্রামে কটি করে পড়তেছে? আমি যেই গ্রামে যেই ইউনিয়নে ওয়াজ করবার যাই, আমি বহু মুরব্বী জিজ্ঞেস করি যে 71 সালে আপনাকে এলাকায় কয়জন মরিছে? আমার তো জানা নাই। সাইড থেকে একজনকে 2-1 মরতে পারে। তাহলে প্রতি ইউনিয়নে, গ্রাম না, প্রতি ইউনিয়নে 2-4 জন 5 জনকে যদি মরে, হিসাব করে দেখা যাবে 50,000ই হবি না, তার 30 লাখ থেকে হলো। এর গাঁজাখুরি গল্প কইয়া বাংলার মানুষদের ভুলাইছো। আগামীতে কোরআন যখন সংসদে যাবে, এই বাংলাদেশের কোনো গাঁজাখুরি গল্প চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অনেক দিন হলো ইস্যু খুঁজতেছিলাম, কারণ আমি আবু জেহেল কতদিন হলো দেখতেছি কিছু লোক আমার বাড়ির দিকে যায়, আমার বাড়ি থুতা দেয়। আমি জানলাতে দেখি আমার বাড়ি থুতা দেয় আর তোর বাড়ির সালাম দেয়। কিছুদিন আমি দেখতেছি আবু জেহেল বলতেছে যে আমার বাড়ির দিকে থুতা দেয় আর তোর বাড়ির সালাম দেয়। আমাকে অপমান করবে, তোর সম্মান করবে, তোর মতো মানুষ আমার এলাকার থাকবে। আমি বার করার বহু চেষ্টা করতেছি, কিন্তু ইস্যু পাচ্ছি না। আজকে ইস্যু পাচ্ছি, তোকে পাগল বানায়া আমার এলাকা থেকে তারাবার চাই, এই কথা বলে আল্লাহ আবু জেহেল এক দৌড়ে যার বাড়ির দরজায় গেলেন, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন নাম কি? আবু বক্করের দরজা দিয়ে বলেন, আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? যেই মাত্র কইছে তোমার নবী যে পাগল হইতে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলবা না। যেই কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো, দ্বিতীয়বার বলো। কি বুঝাচ্ছে? একবার বলেছো এই কথা দ্বিতীয়বার বললে এটাতে কি ধরবি? আবু জেহেল 3 ধাপ পিছনে যায় বলতেছে, আবু বক্কর তুমি না নরম মানুষ, তুমি নরম মানুষ, এত গরম হইলে। আবু বক্কর বলতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নাকি আগামাতা নেই, আল্লাহর বলে আগামাতা নেই, এইরকম কথা আবুল সরকার বলে। আর বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী তারকে আবার পক্ষ নেই। আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম হলে একটা নাস্তিকও বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তুই ইসলাম মানিস না, তুই থাক। তুই আল্লাহ মানিস না, তুই থাক। কিন্তু আল্লাহ ইসলাম মানিস না, আবার ইসলাম আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, মানিস না, থাক। বিরুদ্ধে বলার তো কোনো অধিকার নাই। জোরে কোন আছে নাকি? আবু জেহেল বলতে, আবু বক্কর তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ নাকি তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। আবু বক্কর শোনো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রেবেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে। এখন বল আবু বক্কর
এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর মুসকে হাসিতে বলেন, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, আমার সকালটাই কি হলো, মাটি হয়ে গেল। আমাকে একজন বলতে যে হুজুর, আপনাকে যে সবচাইতে ওস্তাদ তার যে ফাঁসি হবে আপনি জানেন? মানে আল্লামা সাইদি হুজুর ব্যাপারে আবার তিরস্কার করতেছে হাসিনার সময়, যে হুজুর সবচাইতে বড় হুজুরের যে ফাঁসি হবে আপনি জানেন? তখন আমি হাত ধরে বললাম, চলো চা খাই। চা খাবার চাইয়া আমি বললাম, ভাই রে আমাকে 1 কাপ দাও আর 2 কাপ দুধের চা দাও। তখন আমাকে বলে, হুজুর 2 কাপ ফ্যান। বলে, তুই আমাকে একটা ভালো খবর দিছিস, হুজুরের ফাঁসি হবে, এই জন্য খুশি হয়ে 2 কাপ। উনি যখন দুধের কাপ মুখত দিছে তখন বলতেছে, পাগলা, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি হবে কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কথা মৃত্যু হবে চুম করছে। চমকা উঠলি কেন? আরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে রাত 12টায়। দেখবেন ফাঁসির আগে নামাজ পড়া, রোজা করা, তৌবা করা, কান্নাকাটি করা সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন আবার কলমা শাহাদত, কলমা তাইবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন, শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, ও যত বড়ই পাপী হোক আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কিন্তু তুই যে মরবি, তোর মৃত্যু হবে, তুই কি কলমার গ্যারান্টি আছে? আচ্ছা না হুজুর, এখন বল তাহলে কোনটা ভালো? তখন চা খাতে খাতে এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। আমি বললাম, পাগলা, আর 1 কাপ খাই যাস। ওই দাদা বলতেছে, কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে। যার কাছে আল্লাহর কোরআন আছে, যে রীতিমতো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, তার কাছে কোনো আজে বাজে খবর দিয়ে লাভ নাই। কারণ কোরআন হলো খবরে ওয়াহিদ, 1 নম্বর খবর। জোরে কোন কথা ঠিক কি না? অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হলো, আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন ওয়াল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো এই খবর আমাদের কাছে আছে না নাই? তার মানে কি বুঝলেন? ফাঁসি দেওয়া মানে মরে যাওয়া না, অন্যায়ভাবে হত্যা করা হলো। আল্লাহ বলছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আবু বকর এক দৌড়ে এসে দেখে আল্লাহর নবী কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরের হাতে একটা পাগড়ি ছিল, ওই পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবার জীবনের সবচাইতে বড় খবর, আজকে আপনার জীবনের সবচাইতে বড় খবর, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আপনি নাকি আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পাইছেন। ওগো আল্লাহর নবী, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। নবী গো, এই বছরে আপনার জীবনে সবচেয়ে বড় কষ্ট হলো আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে, দ্বিতীয় কষ্ট হলো দরদের বিবি খাদিজা, আপনার তৃতীয় কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি চোখ দিয়ে পানি বের করবেন না। রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? আমি যে আল্লাহর আরশে গেলাম, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালাম, এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই খবর সকালবেলা আবু জেহেল আমাকে দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরল, আবু বকর রে, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার কলিজায় বড় কষ্ট, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছ আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার অন্তরের কষ্ট দূর করে দিল, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু হয়ে গেল, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছেন, আপনি নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ পাক নাকি আপনাকে নামাজ দিছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো।
সমস্ত সাহাবী যখন বসে গেছে, আল্লাহ নবী তখন 5 ওয়াক্ত নামাজ, ফাসাল্লিলি রব্বিকা, হাউজে কাউসার পাওয়া গেলে 1 নম্বর হলো নামাজ। সর্বসাকুল্যে নামাজ কয় ওয়াক্ত? এই আমার দিকে একটু তাকায় শোনেন, কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ, আর সেই 5 সময়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছেন। সর্বসাকুল্যে দিন রাতে কয় ঘন্টা? কথা কন না কেন, কয় ঘন্টা? এই 24 ঘন্টার মধ্যে 5টার সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর 2 রাকাত ফরজ নামাজ, সে নামাজকে বলা হয় ফজরের নামাজ। আসলে আল্লাহ সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ নবীকে দিচ্ছেন। কয় রাকাত? 17 রাকাত। এটা কিন্তু আল্লাহর দেওয়া নামাজ, খুব খেয়াল করবেন। এর মধ্যে কিন্তু জুম্মা নাই। এই যুবকের, এই 5 ওয়াক্ত বাদ দা, খালি জুম্মা মারো। এই জুম্মা কিন্তু এই 17-এর মধ্যে নাই। জুম্মা হচ্ছে দুনিয়ার নামাজ, আর 17 হচ্ছে আরশের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যেই নামাজগুলার ওয়াজ করা হবে, এই নামাজগুলো হচ্ছে আরশের নামাজ। জোরে কোন, কোন জায়গার নামাজ? এই জুম্মা পাটি মসজিদ দোতলা করতেছে, কেউ দোতলা খান, বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না। এত মুসল্লি হয় হুজুর, একতলা তাঁতে না, দোতলা করতেছি। তো দোতলায় যখন করতেছে, ফজরের খবর কি? তখন বলতেছে ফজরের খবর 5 জনের উপর হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? কয় হুজুর শরীর ভালো থাকলে ওই মানে কি ফজরত আইসা। তোমাকে মসজিদের মধ্যে কয় কাতার? হচ্ছে কমপক্ষে 6 কাতার। তো 6 কাতারের 1 কাতারই হয় না, তাহলে দোতলা করবো কেন? তখন একজন সেক্রেটারি বলতে যে হুজুর, ওই যে জুম্মার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা। এরা কিন্তু মুসল্লি না, এরা কি? আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা জুমার নামাজ পড়ো, বাজার মন খারাপ করো না, আগে 5 ওয়াক্ত ওয়াজ শোনো। জুমার নামাজের কথা অবশ্যই আমি বলবো, কারণ সেই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জুমার নামাজের কথা আছে না আজানের কথা? খুব খেয়াল করে শোনেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান যখন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু দৌড়ানোর মতন জোরে হেঁটে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? তাহলে আপনাদের সবার শেষে আসলেন, কি খবর? নিয়ত করছে আল্লাহ আল্লাহ। আর বইয়ের বেড়া তো বাচ্চা হয়েছে, যদি পুত্র সন্তান হয়, পীর সাহেবকে একসঙ্গে ভাত খিলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছে। পরের বছর আবার যখন বইয়ের পেটে বাচ্চা হয়েছে, নিয়ত করছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান হয়, ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও আল্লাহ একটা কন্যা দিছে, আবার চান্স দিছে আমার মতন। আমি কিন্তু 2 মেয়ে বিয়ে দেওয়ার পরে লাস্টে আর একটা চান্স দিছি। আমার ছোট মেয়ে কেবল ক্লাস 6-এ পড়ে, আর বড়গুলার বিয়ে হয়ে গেছে, বুঝলেন? তো পরের বার আবার যখন বইয়ের পেটে বাচ্চা হয়েছে, রাগ করে বলতেছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান দাও, তাহলে শয়তানকে একসঙ্গে ভাত খিলাবো। মানে জানে যে দিবি না, এই মনে করে নিয়ত করছে, কিন্তু আল্লাহ একটা পুত্র দিছে। এখন বাপের সাথে মায়ের কিন্তু চিন্তা বেশি, মায়ের চিন্তা বেশি। বাচ্চা কোলত নিয়ে বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কাইলা নিতে কতক্ষণ। তুমি মান্নত করছো, মান্নত পুরা করো। স্বামী পাওয়া যায়, পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান কোথায় পাই? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? যতক্ষণ শয়তান দাওয়াত না দিবে, তোমার বাড়ির ভাত নেই। প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের যাওয়া হয়। ওই মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, একজন বলে ভাই মন খারাপ কেন? বেটা হয়েছে। তো বেটা হলে তো খুশি হওয়ার কথা। বলে নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। শয়তান কোথায় পাই? লোকটা বলতে, শয়তান যদি পাওয়ার চাও তাহলে 8 রশিদ যাও।
কারণ আমার বাবা মাঝে মধ্যে চোখ বন্ধ করে, মাঝে মধ্যে চোখ বন্ধ করতে হয়। এরা তো দুনিয়ার সুদ ঘুষ এগুলা কিছুই দেখে না, বুঝলেন? দুনিয়াতে কি হচ্ছে এগুলা দেখে না, খালি কিছুক্ষণ পর পরে দেই ঝাঁকি, ঝাঁকির চোটে এক মুরিদ পড়ে গেছে। তো বলতেছে, বাবা এত জোরে ঝাঁকি দিলেন, ঝাঁকি সহ্য করবার না পারা কাত হয়ে পড়ে গেছে। তখন বলতে চোখ বন্ধ করে দিয়ে কাবার ধার মুরগি ঘুরতেছে, এর থেকে ইলের ধাক্কায় খেতে দিলেন। তখন হাই রে বাবা, কুটি বাবার কুটি কাবা রে। যেই বাবা চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারে, আমার সেই বাবাই বলতে পারবে শয়তান এখন কোন জায়গায়, যা বাবার কাছে যা। ওই শয়তানকে পাওয়ার জন্য বাবার কাছে গেছে। বাবা কয় খবর কি রে? কয় বেটা হয়েছে। তো বেটা হয়েছে তো নিয়ত কি? বলে শয়তানকে একসঙ্গে ভাত খাওয়াবো। শয়তান খুঁজে পাচ্ছি না, আপনি খুঁজে দেন তো। বাবার হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। তুই নিয়ত করে পারিস না বেটা হলে পীর সাহেব ভাত খিলাবো। পীর সাহেবের নিয়ত করছি বেটি আছে, ইমামের নিয়ত করেও বেটি আছে, শয়তানও খিলে বেড়েছে যে বেটা আছে। ওই বাড়ি খায়া মন খারাপ করে আসতেছে, রাস্তার মধ্যে হুজুরের সাথে ইমামের সাথে দেখা। ইমাম বলে, কি বাবার মন খারাপ কেন? বলে বেটা হয়েছে। তো বেটা হওয়া তো ভালো, আলহামদুলিল্লাহ। শয়তানকে ভাত খাওয়ানো নিয়ত করছি। কোথায় গেছিলে? কয় বাবার কাছে গেছিলাম, পিটন দিছে। ইমাম সাহেব বলতেছে, বাবা কাবা কিছুই লাগবি না, লাগাতার 3 জুম্মা তুমি খালি মসজিদের শেষ কাতারে নামাজ পড়বে। তুমি খেয়াল করে দেখবে সবার শেষে কে আসলো আর সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি 3 দিন এই আমল করে, সে মানবরূপী শয়তান, তাকে এক সুন্দর খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। যাও, তুমি খালি খেয়াল করে দেখবে লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা। সবার শেষে কে আসলো, সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি এই আমল 3 জুম্মা করে, তাহলে এই মানুষ বুঝি শয়তান, ওকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। আপনারা বলেন তো, মানুষের মধ্যে শয়তান আছে না নাই? সূরা নাস পড়েন, সবাই বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযীনা ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন 5 ওয়াক্ত নামাজের কথা হবে, জুমার নামাজের কথা আসতেছি। কি মন খারাপ করতেছেন? 5 ওয়াক্ত সূর্য উদয়ের আগে যেই নামাজটা আমরা পড়ি 2 রাকাত জামাতের সঙ্গে, সেই নামাজ হলো ফজরের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, ফজর এবং এশা কেউ যদি বাড়িতে নামাজ পড়ে তাহলে সে মুনাফিকি অর্জন করবে। এই 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়া চলবে না, এটা জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো জোহরের 4 রাকাত ফরজ নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই 4 রাকাত নামাজ হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আজান দিয়ে যেই নামাজ অল্প সময়ের মধ্যে আদায় করা লাগবে, 3 রাকাত ফরজ নামাজ। এই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। জোরে কোন কোন নামাজ? রাতটা যখন একটু গাঢ় হয়ে যাবে, এমন সময় জামাতের সঙ্গে 4 রাকাত নামাজ আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশারের নামাজ। এমন সময় হযরত ওমর দাঁড়াইছে। রাসূল বলে, ওমর তুমি মনে হয় কিছু বলবা। ওমর বলতে, হুজুর আপনার 5 ওয়াক্ত নামাজের খবর শুনলেন, কিন্তু আমার কাছে একটু কেমন যেন লাগতেছে। রাসূল বলে, কেমন লাগতেছে? বলে, ফজরের ফরজ 2 রাকাত জোড় আছে, জোহর 4 রাকাত জোড়, আসর 4 রাকাত জোড়, এশা 4 রাকাত জোড়, কিন্তু মাগরিব এই 3 রাকাত বেজোড় কেন? আর 5 ওয়াক্ত নামাজের ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পর ফজরের নামাজ হয়, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের নামাজ হয়, আসরে আজান দেওয়ার 15 মিনিট পরে আসর হয়, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশা হয়। কিন্তু মাগরিবের আজান দিলে 15 মিনিট পরে মসজিদে এসে দেখে মসজিদ ফাঁকা, কেউ নেই। তো মাগরিবের আজানের সাথে সাথে কেন মাগরিব পড়া লাগবে আর 3 রাকাত কেন হলো, এটা একটু আমার জানবার বিষয়। আপনাকে কি জানবার মন চায়? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, ওমর এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ আমাকে দিচ্ছেন,
এমন সময় আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতেরা মাগরিবে 3 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি শুনবেন না? রাসূল বলে, আল্লাহ আমি শুনতে চাই। তাহলে আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কোরআনের মধ্যে একজন নবীকে আমি আলোচনা করেছি, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন নাম কি? যারা যুবকেরা আছে আমার সঙ্গে একটু গুনগুন করে বলো, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী একদিন নির্জনে আল্লাহর কাছে কাঁদতেছে। ইয়াকুব নবী এই মাগরিবের 3 রাকাত কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্জনে কার কাছে কাঁদতেছে? কান্দার বিষয় হলো, আল্লাহ আপনি আমাকে 12টা সন্তান দিয়েছেন, কিন্তু 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? সন্তান খারাপ হলে বাপের কষ্ট আছে না নাই? কথা কোন আছে না নাই? একজনের ছেলে নামাজ পড়ে আর আপনার ছেলে সারাদিন টুটু কোম্পানির ম্যানেজার, তাহলে আইডিয়ার মতন ঘুরতেইছে, আপনার খারাপ লাগে না? জোরে যেন খারাপ লাগে না? তাহলে আমার 2টা সন্তান এত ভালো, কিন্তু এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ হলো 2টা। ইয়াকুব নবীর বউ কয়টা? আল্লাহ রাসূল বললেন, তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে যে 2 সন্তান হয়েছে বনিয়ামিন ইউসুফ, এই জন্য তোমার এই 2 সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, এই বইয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে এই 10টা সন্তানই খারাপ। এখান থেকে প্রমাণ পাওয়া গেল, বাবা যতই ভালো হোক সন্তান ভালো হবে না। সন্তান ভালো হবার গেলে মা ভালো হওয়া লাগবে। কে ভালো হওয়া লাগবে? আপনাকে পর্দার ব্যবস্থা আছে, পর্দার মধ্যে মায়েরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা, আপনাকে এলাকায় সত্যি করে বলবেন, আপনাকে এলাকার কি মেয়েরা মাথার চুল বেচায়? একেবারে জানিয়া করছেন না বুঝে? আচ্ছা, এরকম কোন স্বামী এখানে আছেন যে হুজুর আমার বউ চুল গেছে? এরকম একটা স্বামী আছে? আজকে একটা ওয়াজ হবে, বুঝলেন? না না না, যার বউ গেছে সে স্বামী খাওয়া লাগবে। শোনেন, মেয়ে মানুষ মারা গেলে, আপনাকে এলাকায় মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? 5টা কাপড় দেন না? আপনারা বলেন তো, পুরুষের 3টা, মেয়েদের 5টা। পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে 3 কাপড় দেওয়া হয়, কিন্তু আলাদা 2 কাপড় 2টা জায়গার জন্য সেট করা হয়। একটা হলো সিনা বাঁধ আর একটা হলো মাথা বাঁধ। এখন চিন্তা করেন, যে মেয়েটার মাথা মরার পরে বান্ধা দেওয়া হলো, সেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খেলো, এই মেয়েটার রেজাল্ট কি? এই মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। তার চুল কিভাবে বেচে জানেন? 1 টাকা এইদিকে দেয়, এইদিকে চুল দেয়। 1 টাকার সমান চুল হলে 200 টাকা। হাই রে চুলের দাম রে! এই যে 10,000 টাকা, এই সব জানে 10,000 টাকা কেজি। সামান্য একটু চুল কম আছে, এখন ফেরওয়ালা বলতেছে, ভাবি 1 টাকার সমান হতে আর সামান্য লাগবে। তো বলতেছে, ভাই রে সারা সপ্তাহ তো আমি ছিঁড়িছি রে। মানে আপনি যে প্যারাশুট তেল কিনা দিয়েছেন, জুই তেল কিনা দিয়েছেন, ওটা গেলে গেলে হাওয়া, লাভ নেই। সারা সপ্তাহ ছিঁড়িছে, ছিঁড়া তো এই হলো। ভাবি আর সামান্য। তখন ঘরের মধ্যে দেখা, একটু ধৈর্য ধরো ভাই, আসতেছি। ঘরের মধ্যে যা মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, কেন চুলের মই দেয়। হায় চুল ছিঁড়ে আনে, বলতেছে ভাই এখন দেখেন তো হয়তো না। তখন চুল এই ফেরওয়ালাকে লাড়ায় ছেড়ে পল্লার উপর দিয়ে বলতেছে, ভাবি একটু কম আছে, অসুবিধা নেই, আগামী সপ্তাহ ধরে দিবেন। এখন আপনার বলেন, আপনার বইয়ের চুল যদি একটা ফেরওয়ালা লাড়ায় ছেড়ে কিনে, আপনার সে বইয়ের খবর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একেবারে রক্ত মাখা জামা ওই 10 জন ইয়াকুব নবীর কাছে নিয়ে আসছে। মাগরিবের 3 রাকাত নামাজের কথা বলতেছে, একটু মনোযোগ দেন। রক্ত মাখা জামা নিয়ে যাচ্ছে।
এসে বলতেছে, বাবা বহু চেষ্টা করছি, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা বাঁচাছি। কি বাঁচাছা? ইয়াকুব নবী তাকায় দেখে জামা খালি রক্তে মাখা, কিন্তু বাঘ যে ধরিছে তার কোনো চিহ্নই নেই। আপনি ইউসুফকে ধরার আগে ইউসুফকে জামা খুলে ধরিছে না জামা সহ ধরছে? তো জামাত রক্ত মাখা আছে, কিন্তু ছেঁড়া নেই, কিছু নেই। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10 জন সন্তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে জামা নিয়ে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ, আমার ইউসুফ যেখানে আছে তুমি তাকে হেফাজত করো। আপনার বলেন তো, বাবার দোয়া সন্তানের ব্যাপারে আল্লাহ কবুল করে কি করে না? আমি কিন্তু বাবার কথা বলেছি। এখানে আবার অনেকে দয়াল বাবা চিন্তা করবেন না, কারণ আমাদের বাংলাদেশে নিজের বাবার চাইতে দয়াল বাবাকে অনেকে বেশি ভালোবাসে। ধরে কার কথা ঠিক কে না? আমার দয়াল বাবা কলা খাবা, এরকম গান আছে না নাই? আর একজন বক্তা আছে, ওর কাছে খালি বাবার ফ্যাক্টরি। এরকম একটা বাবা আমাদের বাংলাদেশ বক্তা নাই, দয়াল বাবা, কেবলা বাবা, এ বাবা, শালি বাবা, এ বাবা, খালি বাবার বাবা। শোনেন, 3টা বিষয়ে 3 জন বাবাকে আপনারা খুব মজবুত করে রাখবেন। একটা হলো আদি পিতা আদম আলাইসাল্লাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, আর একটা জন্ম দেওয়া বাবা। এই 3টা বাবা 2 করা যাবে না। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। আদি পিতা 2টা বলা যাবে না, 2 বাপে জন্ম দিছে এটাও বলা যাবে। ইয়াকুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বণিকেরা যাওয়ার সময় পানি তৃষ্ণা লাগলো, ওই কূপের মধ্যে গিয়ে দেখে পানির উপর একটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান আছে। ওই সন্তানকে তুলে সবাই বলে আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। বলে টুকরা টুকরা না, একে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। এখন ইউসুফ ছোট্ট মানুষকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। 2 জন খরিদ্দার বাজারের মধ্যে ঘুরতেছে। ওই সময় মানুষ বেচা কেনা হইতো। ইউসুফের দিকে তাকায় জুলাইখা পাগলি হয়ে বলতে, স্বামী গো, এই যে ফুটফুটে সন্তানকে আমি গ্রহণ করতে চাই, এই সন্তানকে আমি গ্রহণ করতে চাই। বণিকের সর্দার মনে মনে চিন্তা করে, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে তার দাম বেশি চাইলে কোনো সমস্যা। আপনি বগলে যদি জয়পুরহাট যান, আপনি ঠকিছেন। আপনি বগলে কাপড় কিনবার যাবেন, একেবারে 600 টাকা কাপড়ের দাম 1200 টাকা চাবি। আর এরকম কাপড় বের করে ভাবি এইটা আমার মানবি, ভাবি আরে হায়। এই জন্যে মেয়ে মানুষ কোনো জিনিস পছন্দ করলে দাম বেড়ে যায়। যখনই বণিকের সর্দার বুঝবার পারছি ইউসুফরে পছন্দ করছে একজন নারী, তার নাম হলো জুলাইখা। জুলাইখার নাম কি? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর বলে কি এত কি এর দাম হয়? জুলাইখা বলতেছে, বহু বছর সংসার করলাম, এখন পর্যন্ত সন্তান দিবার পারলা না। একটা সন্তান কিনবার চাই, এখানে তোমার টাকা বাজলো কোন জায়গায়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে জুলাইখা কিনে নিয়ে বাড়িতে যায়। নিজের সন্তানের মতন তাকে লালন পালন করে, নিজের সন্তানের মতোই লালন পালন করে। কিন্তু এক সময় ইউসুফ বড় হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষ, একটা ছেলে বড় হলে, একটা বালক যদি, একটা ছেলে যদি বালক হয়, তার মধ্যে কিছু সিমটম দেখা যায় না? কথা কানা যায় না? আমরা তো অনেক সময় না বালক হয়ে থাকতে চাই। খুব খেয়াল করবেন, একটু পুরুষ হচ্ছে পুরুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দাড়িমোচ যতদিন বাচ্চাদের না উঠবে, সেই বাচ্চা যদি পর পুরুষ হয়, দুলা ভাইয়ের সাথেও শালা থাকা যাবি না। আমার কথা কি বুঝতে পারলেন? দাড়িমোচ যতক্ষণ না উঠবে ততক্ষণ মেয়া মেয়া লাগে। ধরে এখন কি লাগে? মেয়ার মতন লাগে। ভাইজান, আপনি সামনে বসে তার মন খারাপ করেন না, অসুবিধা নাই। একটা পুরুষ মানুষের একটা ঢপ আছে তো, একটা চেয়ারে নাই? এ ধরে কোন আছে না নাই? কথা কর না। ইউসুফের দাড়িমোচ গজাইছে, যেই পুরুষের মতন ইউসুফের চেহারা হয়েছে। এমন সময় জুলাইখা ইউসুফের দিকে তাকাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, জুলাইখা তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি টকবগা যুবক। ও জুলাইখা, ইউসুফ তো তোর নিজের কেউ না, আজ থেকে নিজের করে নাও ভালোবেসে।
জুলাইখা ইউসুফের চেহারা দেখে প্রেমে পড়ে যেই মাত্র ইউসুফের গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে হারাম হারাম। জুলাইখা চমকে গেছে, কিসের হারাম? ইউসুফ বলতেছে এভাবে আমার গায়ে হাত দিবেন না। এতদিন আপনি আমাকে নাড়াচাড়া করেছেন, তখন আপনার শরীরের মধ্যে কোনো গরম পাই নাই, কিন্তু আজকে কিভাবে আপনি আমার গায়ে হাত দিলেন? আমার দেহে কেন গরম লাগতেছে? কুল্লু নাবিউন মাসুমাইন, আল্লাহ প্রত্যেকটা নবীকে বেগুনা মানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। জুলাইখা চিন্তা করে দেখে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য জুলাইখা ইউসুফকে নিয়ে গেলেন নির্জন ঘরে, 10টা দরজায় তালা দিয়া একেবারে নির্জন ঘরে নিয়ে গেলে, ইউসুফ রে এখন তুমি কি করবা? লক্ষ্য করে দেখো তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার মনের বাসনা পুরা করা লাগবে। ইউসুফ চোখের পানি বের করে বলতেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? জুলাইখা বলতেছে এখানে কেউ নাই, তুমি আর আমি, তুমি আর আমি কেউ নাই। ইউসুফ বলতেছে কেউ না থাকলেও আমার আল্লাহ সব দেখবে। এই কথা বলে ইউসুফ যখন পলাবার চায়, জুলাইখা চিন্তা করতেছে যতই পলাবার চাও, দরজার তালা মারছি, চাবি আছে আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। প্রত্যেকটা দরজার তালা খুলে গেল, সমস্ত দরজার তালা খুলে ইউসুফ যখন শেষ দরজার তালায়, এমন সময় জুলাইখা রাগিনী ভাগিনী হয়ে ইউসুফের জামার পিছন দিকে এভাবে খামচে ধরছে। তালা দিয়ে আটকান গেল না, তারপরে চলে যাবে, যাবার দেব না। জামা যখন খামচে ধরছে, যার কোলে যায় আল্লাহর ভয়, তার কি কোনো জামার মহব্বত হয়? ইউসুফ যখন পালায় গেছে, এমন সময় জুলাইখা মাথার চুলগুলো এলোমেলো করে বিচারকের কার্যালয়ে রাজদরবারে এলোমেলো চুল করে বলতেছে, ও বিচারক মণ্ডলী, যাকে সন্তানের মতন লালন পালন করলাম, সে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাই। আমাকে এমনভাবে ধরেছিল, আমি যদি আজকে নিজে নিজকে রক্ষা না করতাম, তাহলে আমার ইজ্জত বাঁচাবার পারতাম না। সঙ্গে সঙ্গে সমস্ত বিচারক বলে, জুলাইখা এমন করে আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, জুলাইখা অভিযোগ করেছে, কিন্তু বিচারকরা বলতেছে অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। আমি সংক্ষেপে বলতেছি, মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম ভাইজান? এই নামাজ পড়লে আমাদের লাভটা কি? এই নামাজটা এরকম ব্যতিক্রম হলো কেন? ফজর 2 রাকাত হলো জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের অল্প সময়ের মধ্যে গল্প করা লাগবে। এই 3 রাকাত বেজোর, এটা কেন পড়লে লাভটাকে, এটা বোঝানোর জন্য বলতেছি। এখন পরের দিন বিচার হচ্ছে, সংক্ষিপ্ত ভাই বলতেছি, বিচার হাজার হাজার মানুষ আছে বিচার দেখার জন্যে। জুলাইখা তাকে ছোট্ট থেকে লালন পালন করছে, সেই ইউসুফ নাকি হায় রে নিজের মায়ের মতন জুলাইখার ইজ্জত নষ্ট করবার চাচ্ছে। এই নিমক হারামের ঢপটা কেমন? সবাই দেখতে এসে দেখে ইউসুফ দাঁড়িয়ে আছে, ইউসুফের চেহারার দিকে তাকায় দেখে এই মানুষটা এত সুন্দর মানুষ, কোনোদিন মানুষ নির্যাতন করতে পারে না, কোনোদিন বাড়ি ঘর পোড়াই দেবার পারবে না, কোনোদিন ইজ্জত নষ্ট করবে না, অপরের সম্পদ নেবে না। আল্লামা সাইদি হুজুরকে 50 বছর মানুষ বাংলাদেশের প্রত্যেকটা তাফসির জগতে দেখেছে। আপনার বলেন তো, তার চেহারার মধ্যে যুদ্ধ অপরাধের কোনো চিহ্ন আছে? মানুষ খুন করছে, বাড়িঘর লুটতারাজ করছে, হাসিনা যেগুলো কেস দিছে, হায় হায়। আল্লাহ কোরআন দিয়ে তদন্ত করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এ কথা বললেন আল্লাহ, আর হাসিনা বলতেছে আলেমরা নাকি নির্যাতন করে। আপনার বলেন তো, ওনার চেহারার মধ্যে, সুরতের মধ্যে, কথাবার্তার মধ্যে উনি যে যুদ্ধপরাধী, নারী নির্যাতন করছে, এগুলো কি বোঝা যায়? সবাই ইউসুফকে দেখতে আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ ওই জুলাইখার ইজ্জত নষ্ট করবে, এটা বিশ্বাস হয় না। এমন সময় প্রধান বিচারপতি বলে, ইউসুফ, যিনি তোমাকে সন্তানের মতন লালন পালন করলো, আর তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, তুমি এমন নিমখারাম হয় না কেন? এই কথা প্রধান বিচারক বারবার যখন বলতেছে, এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাস, কোনো কিতাবে লিখছে 3 মাসের একটা বাচ্চা জবান
বলে বলতে, রে প্রধান বিচারপতি, শুধু জুলাইখা অভিযোগ করলো আর তোমরা ইউসুফের বিচার শুরু করলে। অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করা লাগবে। বিচারপতি কয়, কে রে এটা, কে রে, কে কথা বললো রে? তখন এক মা বলতেছে, আমার এই বাচ্চা 2.5 মাস বয়স, কি কথা কয়? প্রধান বিচারপতি বলতেছে, তা আমার কাছে নিয়ে আসো। প্রধান বিচারপতির কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিছে। বাচ্চা বলতেছে, রে বিচারপতি, শুধু অভিযোগ করেছো, অভিযোগ শুনে বিচার করো, তদন্ত করে দেখো, তদন্ত করে দেখো। যদি ইউসুফ জুলাইখাকে ধরবার চায়, ইউসুফ যদি জুলাইখার ইজ্জত নষ্ট করবার চায়, তাহলে জুলাইখার ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিবে। কারণ ইউসুফ ধরবার গেছে, ধরে কর কি করবার গেছে, আর জুলাইখা বাঁচবার চায়, তাহলে জামার সামনে ছিঁড়ে ফানাফাট হয়ে যাবে। আর যদি জুলাইখা ইউসুফকে ধরবার চায়, ইউসুফ যদি তার ইজ্জত রক্ষা করতে চায়, তাহলে জামার পিছন দিকে ছেঁড়া হবে। এখন তদন্ত করে দেখো তো ইউসুফের গায়ের জামার খবর কি। সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে তো ছেঁড়া দূরের কথা, কোনো ময়লাও পর্যন্ত নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেক জায়গায় ছেঁড়া। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান বন্ধ করেছি, আমরা জবান বন্ধ করেছি। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু একজনের ভয়ে আমরা জবান বন্ধ করছি। প্রত্যেকটা বিচারকই কিন্তু জানতো আল্লামা সাইদি হুজুর নির্দোষী, ধরে কোন কথা ঠিক না, কিন্তু আমরা জবান বন্ধ করেছি। মানে এমন একটা ভয় দেখাইছে, এমন একটা লোভ দেখাইছে, যে লোভের কারণে চিন্তা করে দেখেন, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বড় বিপদে আছি। কিছুক্ষণ পরে আজিজ মিশর জুলাইখার স্বামী বলতেছে, এই বিচার করে তদন্তের রিপোর্ট কি, তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ দোষী। কারণ আজিজ মিশর প্রধানমন্ত্রী, আর তারই বউ হলো জুলাইখা, কোনটা বাঁচায়? যার কারণে বলে ইউসুফ দোষী। সঙ্গে সে ইউসুফ একটা গান গাইতেছে, বিনা দোষে দোষী কইয়া, বিনা দোষে কইয়া ইউসুফ গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। 23 সালে আগস্টের 14 তারিখে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করেছে। 24 সালের 5 আগস্টে ওই কালকি জুলাইখা বাংলাদেশ থেকে পলান লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচার আছে না নাই? আমার আগে আমার দ্বিতীয় বক্তা ভাই ওয়াজ করতেছিল, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এক সময় ইউসুফকে মিশরের খাদ্যমন্ত্রী, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। মিশরে যখন খাদ্যমন্ত্রী ইউসুফ নবী, তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10টা হাত পা বান্ধে যে কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরা যাচ্ছে ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, আমরা হলাম কিনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা আপনার কাছে একটু খাদ্য সাহায্য চাই। ইউসুফ চোখ বন্ধ করে দেখে এরাই তো। এতই কান্না কান্দিছি রে আমি, এতই কান্না করছি যে ভাইজান হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলা দিস না ভাই, যদি আমাকে পছন্দ না করিস আমি চলে যাবো যেখানে খুঁজি সেখানে, কিন্তু আমাকে এইভাবে ফেলা দিস না ভাই। এতই কান্দা কান্দিছি, কিন্তু এই 10 জন আমার চোখের পানি দেখেনি, আর হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলা দিছে। মন বলতেছে লাগা লাগা, তোর এখন হাতত ক্ষমতা আছে, এই 10টাকে লাগা। আর ইমান বলতেছে মাফ করে দে, মাফ করে দে। কেন ওরা যদি কুয়ার মধ্যে না ফেলাতো, তাহলে আজকে তোকে এই জায়গা কে নিয়ে আইসে? চিন্তা করে দেখেন, একটা সূত্র লাগবে তো। আপনার বুঝতেছেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। এখন বিয়ার রাতি, বইয়ের ওপর স্বামীর সন্দেহ আছে, বিয়ার বাসর রাতি। তো এখন স্বামী ঘর থেকে বের হয়েছে,
তো বাপ মাও কয় কে রে নতুন বউ ঘর থেকে বার হলি কেন? তখন ছেলে বলতেছে আব্বা হার বউ সন্দেহ হয়। কি সন্দেহ? তো বিয়ার আগে প্রেম করছে। তোর বাপ কয় তুই কি দেখছু? দেখিনি। তো সন্দেহ করিস কে? এরা যুদ্ধপরাধী, এরা মানুষ খুন করছে। কখন করছে? স্বাধীনতার আগে। বাপ মা এই পাগল, বউলিয়া করে রাখা আর যেন প্রেম না করে তুই খেয়াল করবি। তখন বাপের ঝাঁকিতে ওই বউলিয়া করে খাচ্ছে, খাতে খাতে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতি নুৎকুরো হয়ে গেছে, বুঝছেন? 42 বছর পর, যখন কয় বছর পর, 42 বছর পর ওই পুরানো ব্যারাম আবার মাথা চাড়া দিছে। ওই পুরানো ব্যারাম স্বাধীনতার সময় কিন্তু শেখ মুজিবুর রহমান সব মাফ করে দিছে, যখন কথা কন না কেন, কিন্তু এই হাসিনা এসে 42 বছর পর আবার এই পুরানো ব্যারাম মাথা চাড়া দিচ্ছে। তো এখন স্বামী বউ বলতেছে তোমাকে তালাক দেবো, বউ বলতেছে আমার দোষ কি? বলে দোষ হলো বিয়ার আগে প্রেম করছি। এই বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেবেন এতদিন পর কেন? আজকে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করতে চায় তারাই বলে এরা যুদ্ধপরাধী, এরা রাজাকার। আসলে কথা কিন্তু সত্য না। বাংলাদেশকে ভারতের তলাবিহীন ঝুড়ি বানায় ভারতের করজ রাজ্য বানাবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত নামাজ আর জুমার নামাজ লাগাতার 3 জুম্মা। ধরে কোন কয় জুম্মা? বারান্দায় নামাজ পড়বি, সর্বশেষে যেই লোকটা আসবে, সর্বশেষে যেই লোকটা আসবে, আবার সর্ব আগে যেই লোকটা যাবে, 3 জুম্মা যদি একই আমল করে তাহলে সে মানবরূপী শয়তান। তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোর মান্নত পুরা হবে। মনে আছে না ভুলে গেছেন? আমি কিন্তু কোনো ওয়াজ বলবো না। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা বিষয়ে আমার আলোচনা চলবে। এটার রজব মাস, এই মাসেই মেরাজ। জোরে কোন ঠিক কিনা ভাইজান? মাগরিবের 3 রাকাত, জোহরের এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, তার জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এই 17 রাকাত নামাজ নিয়ে নবী সাহাবীদের নিয়ে যখন আলোচনা করতেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? আবু জেহেলের কিন্তু গ্রুপ আছে, গ্রুপ নিয়ে হাজির। এই গ্রুপের মধ্যে একজন তেলতালা, নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে। তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে। এমন সময় নবীর কাছে একজন সাহাবী ছিল, নাম হলো হযরত উমর। জোরেকার নাম কি? উমর ফারুক দাঁড়িয়ে বলতে চাই, কাফেরের বাচ্চারা, এই নবী আমাদেরকে নামাজের ওয়াজ শোনাচ্ছে, তোর কোক ডাকলো কে? আপনারা বলেন তো, হযরত আবু বকরের দরজায় আবু জেহেল সকালে না যায়, যদি উমরের দরজায় যেত তাহলে আবু জেহেলের অবস্থাটা কি হতো? হ্যাঁ, এই ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক বললেন, এই কাফেরের বাচ্চারা, নবী আমাদের 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছে, এখন মাগরিব শুরু করছে, এই সময় তোদেরকে এখানে আসতে বলছে কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমার পাগল বানা গেছে, পাগল হয়ে গেছে, এখন গ্রুপ লিয়াচ্ছে, তুমি ধরো। নবী যদি বলতো ধরো, তাহলে একটা কাফেরের বাচ্চা বাঁচবি? দেখেন নেতা কাক কয়, বুঝলেন? আল্লাহ নবী বলে, ওমর এজলাস, ওমর তুমি বসো, ওমর তুমি বসো। ইসলামী আদর্শের নেতা তারাই হবে যারা কর্মীকে উস্কায়া দেয় না, বরং কর্মীকে বসায়া দেয়। আজকে বাংলাদেশে ইসলামী আদর্শের নেতার যে কর্মী আছে, খালি ধরবার করলে একটার বিসিও বাংলাদেশে থাকবি না। জোরে কর কথা, একটার বিসিও থাকবি না, কিন্তু খালি কয়। এই যে দেখেন, এই যে আসন বন্টন নিয়ে দেখছেন, আসন বন্টন না কি হলো? এতদিন ধরে যারা কাজ করতেছে, খালি আমির বলতেছে তোমাকে ওখানে দেওয়া গেল, অমুককে দেওয়া হবে। উনি বলতেছেন উপর থেকে নির্দেশ যা হবে তাই, আমার এখানে আপত্তি। হায় হায়, কি নেতা মানার সিস্টেম রে! আর এটি আইজাকারে নমিনেশন দিয়ে দিয়েছে, একদম মশাল মিছিল, আর একজন ই মিছিল, ও মারো ধরো। এগুলা মানুষের দল, এগুলা আল্লাহর দল না। আল্লাহর দলের কিছু সৌন্দর্য আলাদা আছে। জোরে কোন কথা ঠিক করে? রাসূল বলেন, ওমর এজলেস বসো। উমর ফারুক যখন বসে গেছে, নবী আমার 2 হাত বাড়ায় বললেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা, আপনার যখন এসেছেন তাহলে আপনারা বসেন, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলতেছি। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। রাসূল বললেন, তাহলে কি জন্য আইছেন?
আবু সুফিয়ান বলতেছে আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে। আমাদের জানবার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ, সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে চূড়ান্ত অপমান করার জন্য। আপনি কি দরজা জানলার হিসাব জানেন? রাসূল কান্দে বলে, আবু বকর, আমি শুধু আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েন না? পড়েন না? তো যদি আপনি সামনে কাতার নামাজ পড়েন, কোনো মুসল্লি যদি বলে ভাই নামাজ পড়ছে, তার সামনে কাতার পড়ছি, কারণ বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আরে ভাই পড়ছি ভাই রে, বিশ্বাস হয় না রে। এ তোর বিশ্বাস কেমনে হবি? যদি বলেন মসজিদে কয়টা ফ্যান আছে, তাহলে বিশ্বাস হবে। আপনারা কোনোদিন কি ফ্যান গোনার জন্য ঢুকছেন? তাহলে এইরকম প্রশ্ন করা মানে কি? যে বলেছে মসজিদে দরজা জানলা কয়টা, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ যদি কবর না পারেন আপনাকে চূড়ান্ত অপমান করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন এসে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবী, এমন করে আপনি চিন্তা করবেন না, আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিব। বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দেখে দেখে দরজা জানলা গুনে গুনে বলবেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলে নবী সেইটা দেখে দেখে দরজা জানলা যখন বলে দেয়, এমন সময় আবু জেহেল বলতে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা চূড়ান্ত অপমান করার জন্য আইসি, চলো যাই কেন বলতেছেন? আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল, এই চলো যাই মানে বোঝা লাগবে, পিছনে পিছনে যাই। তার বলে নেতা এই চলো যাই মানে কি? বলে ঘরের মধ্যে চল, দরজা জানলা বন্ধ করে। আবু জেহেল চিল্লায় বলতেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, আল্লাহর নবী এটা যদি শপথ করে বলেন, তাহলে ঘরের মধ্যে কেন? চলেন বেড়ে যাই, বাহিরে যায় বলবো। আবু জেহেল আবু সুফিয়ানের মুখটা চেপে ধরে বলতেছে, পাগল রে, জানি ঠিকই কিন্তু মানি না। ওরে যদি বিশ্ব নবী মানি, ওরে যদি আল্লাহর নবী মানি, তাহলে আমার এই ভুয়া নেতৃত্ব চলবি। আজও আবু জেহেলের যারা দল করে তারা কিন্তু বিশ্বাস করে বিশ্ব নবীর আদর্শের মতন কোন নেতার আদর্শ হবার পারে। সব মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। খোঁজরা দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। আল্লাহর বান্দারা মাগরিবের 3 রাকাত নামাজের কথা আমি আপনাদের সামনে এখন বলবো ভাই। তার আগে এই মসজিদের জন্য উন্নয়ন কল্পে মাহফিল, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 10 মিনিটের মধ্যে আপনারা দান করবেন। দান করার পরে আবার আপনাদের নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমাকে বলছে হুজুর ওয়াজের একটা মিডল পয়েন্টে, তো মিডল পয়েন্ট মানে কি? আমি যখন ওয়াজ শুরু করছি তখন থেকে এ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার বেশি ওয়াজ করছি, 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করার পরে 10টা মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য যদি আপনাদের কাছে হাত বাড়ায় আর মানে চেঙ্গা দিয়ে লাভ দিয়ে ওঠেন, উঠবেন না। কারণ যেখান থেকে বাড়ি যাওয়ার কোনোই গ্যারান্টি নাই, আপনি কিভাবে লাভ দিয়ে উঠবেন? আপনি কিছু দিবেন, মনে করবেন এটা আমার জীবনের শেষ দান, জীবনের শেষ দান মনে করে এই যুবকের আপনাদের কাছে যাবে, এই বাবা ব্যাগলা ভিতরে ঢোকো। পেজের উপরে কেউ যদি দিবার চান যে হুজুর আমি ব্যাগের মধ্যে দিব না, আমি আপনার হাতে 5,000 10,000 এমনকি 1,500 টাকা দিব, তাহলে এখানে নিয়ে আসবেন। সবাই তো আর সমান না, অনেক দানবীর আছেন যারা এখানে 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, তারা ব্যাগের মধ্যে না দিয়া একটু হাতে দিবেন। আসেন আল্লাহর বান্দারা আসেন, ঘড়ি ধরে মাত্র 10টা মিনিট আদায় করার পরে আমি আবার ইনশাল্লাহ আপনাদের কাছে চলে আসব। লাগাতার 3 জুম্মার শেষ কাতারে নামাজ পড়া লাগবে, মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, মারাত্মক ওয়াজ, জুম্মার নামাজের ওয়াজ। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এত গুরুত্ব দিয়ে যেই কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ বললেন, আর সেই নামাজের সবার শেষে এসে আগে যায়, এদের রেজাল্ট কি আমাদের জানার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই?
হ্যাঁ, এই জন্যে ধৈর্য নিয়ে বসেন। এই ব্যাগের মধ্যে দিচ্ছে কেন? মাহফিল কমিটির ছেলেরা কোথায়? এখানে যে এখন আসো তো, খালি ব্যাগের টাকা তুললি হবি না, টেজর তোলা লাগবে না। এটা কিসের জন্য আদায় হচ্ছে? মাহফিলের জন্য না মসজিদের জন্য? তো মসজিদের জন্য। এই মসজিদে যারা, যে মসজিদের মাহফিল, এই মসজিদে যারা নামাজ পড়েন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। এই আপনার পাতুরিয়া, পূর্ব পাতুরিয়ার কারা কারা একটু হাত তোলেন? পূর্ব পাতুরিয়ার সরকার পাড়ার কারা কারা একটু হাত তোলেন তো ভাই। এই পাড়ার লোকই নাই। এই যে এটি একজন হাত তুলে আছে। আচ্ছা, যারা এই পূর্ব পাতুরিয়া সরকার পাড়া বাদ দেয় অন্য পাড়ার, তারা হাত তোলেন তো দেখি। মানে সব লোকে বেড়ার। আচ্ছা, হাত নামান। তো এই যারা মাহফিল করলো এরা গেল কোথায়? হ্যাঁ, এই ছেলেরা কোথায় গেছো বাবা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন সাহেবকে কিছু দিবেন আপনি? দেন, এখনই আদায় শেষ করে দিয়ে ওয়াজ করুন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা মামুনুর রশিদ, উনি আছেন। মসজিদের কি সেটা কে? এই মসজিদের সেক্রেটারি সাহেব 10 বস্তা সিমেন্ট দান করবে। লোকই নাই, এ পূর্ব পাথরের লোকই নাই। এরা কি কবি, বাইরের লোক আর কি কবি? এই মসজিদের সভাপতি কে রে? মসজিদের সভাপতি কে? এই মসজিদ কমিটির সভাপতি কোনটা? কোনটা হুজুর? এই হুজুর, কি দিবেন আপনি কোন? এখন 500, পরে কিছু দিবেন না? এই যুবকেরা যে এত সুন্দর করে ডেকোরেশন করছে, মাহফিল করতেছে, এই টাকাগুলো কি আগে আদায় করছে? এই গ্রাম থেকে কি আগে আদায় করছে? যদি করে থাকে নতুন করে বারবার শোনেন, মসজিদের মাহফিল তো বাইরের লোকেরা আসে ওয়াজ শুনবেন, এদের কাছ থেকে টাকা পয়সা নিলে মন খারাপ করে। আপনাকে মসজিদ আপনারা সাইজ করবেন। প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে। যার পাড়ার মসজিদ তাই সাইজ করবেন। এখানে আপনারা বাইরে থেকে বেশিরভাগই লোক আছেন, গ্রামের লোকই নাই। তো সভাপতি সাহেব 500 টাকা দিবেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব দান করছেন। সভাপতি উঠে গেল নাকি? এটা তাই বসে আসলো, সেটা কোনটা? হ্যাঁ, জি জি জি, সেটা বুঝেছি। আদায় দেখলে বোঝা যায়। সবাই একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি সব কিছু আল্লাহ রাহে দান করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। নবীর দরদের বিবি খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আপনারা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আমি মেয়েদের বলে দিলাম, মেয়েদের কাছে আপনারা যাবেন, মেয়েরাও দান করবে। আর আপনারা যারা ভিতরে আদায় করলেন, এই ব্যাগগুলো নিয়ে টেজর চলে আসেন। এখনই আদায় শেষ করা দেওয়া হলো। এই বেশি আদায়ের দরকার নেই, আগে আদায় হয়েছে। সভাপতি সাহেব বলছে যে আমাদের গ্রামে আগে আমরা আদায় করছি। তো যাই হচ্ছে, যেটাই হচ্ছে, এটা আল্লাহর রহমত ইনশাল্লাহ। একটু জিকির করেন ভাইজান, জিকির করে আবার আলোচনা শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান কোন গ্রামের? সাবেক কমিশনের ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। অনেক অতিথির নাম আছে, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি। এগুলো অতিথিগুলো দিছে না, আসেইনি, ঠান্ডার ঠেলা। প্রথম জুম্মায় ওই বারান্দায় বসে দেখতেছে সর্বশেষে কে আছে। প্রথম জুম্মায় তাকে সর্বশেষে ওর বাপের ছোট ভাই চাচা আছে। আপনারা বাপের ছোট ভাই কি কন? প্রথম জুম্মায় দেখে চাচা শেষে আছে। এখন মনে মনে চিন্তা করে, আল্লাহ কাজ কামের ভেঙে চাচাই না হয় শেষে আছে, চাচা যেন আগে না যায়। খেয়াল করে দেখতেছে চাচাই আগে চলে গেছে। 3 জুম্মা, ধরে কোন কয় জুম্মা?
দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই শেষে, চাচাই সবার আগে চলে গেল। এখন ফাইনাল জুম্মা, ওই মসজিদের মধ্যে ঢুকে বলতেছে আল্লাহ দরকার হলে আরো 3 জুম্মা দেখবো, কিন্তু আজকে যেন চাচা শেষে না আসে। কারণ শয়তানকে দেখতে চায়, শয়তান যদি বাপের ভাই হয় তাহলে দেখতে কেমন লাগে। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ চাচা যেন শেষে না আসে, কিন্তু ওই চাচাই সবার শেষে আছে। এখন বলতেছে আল্লাহ আজকেই তো শেষ দিন, চাচা যেন সবার আগে না যায়। আল্লাহ যে কোনো একজন তুমি সবার আগে বের করবে, আমি আরো 3 দিন দেখবো, কিন্তু চাচা শয়তান হোক দেখবো না। কিন্তু যতই দোয়া করছে কাম হয়নি, ওই চাচাই সবার আগে বের হয়ে চলে গেছে। ওই একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল, মান্নত পুরা হবে। আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হলো। নামাজ শেষ করার পরে ভাসতে চাচার বাড়িতে গেছে, গিয়ে বলে চাচা আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত দুপুর বেলায়। চাচা ছোট বাচ্চার মতন কান্দে। কান্দার কারণ হলো বর্তমান বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না, আর ভাস্তার বাড়ির চাচার দাওয়াত ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? বর্তমান বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না। বলেন তো এরকম ছেলে আছে না নাই? এত ভালো ছেলে ছিল, সেই ছেলেটা বিয়ে করার পর এমন নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়ার পিছনে কিন্তু আপনার ছেলের বউ, মানে বেটার বউ। জোরে কোন কার বউ? আরে আপনি কি দেখে বিয়ে করাছেন? আপনি কি দেখে আপনার ছেলের বিয়ে করাইছেন? আপনি কি ডিমান্ড নিয়েছেন? আমাকে এক ছেলের বাপ বলতে, হুজুর আমি বড় আশা করছি আপনাকে একটু সাথে লিয়া আমার ছেলে বিয়ে করাবার চাই। তাই আমি বললাম ভাই বরযাত্রী যারা বাপের কুপুত্র তারা, আমি যাবো না। বলে না হুজুর একটা আশা করছি হুজুর। তো যাই হোক, বারবার কান্নাকাটি করার পরে আমি যাওয়ার জন্য রাজি হলাম। তো যাওয়ার সময় একটা গাড়ির চলে যাচ্ছি, ওই আমার ছেলের বাপ মোবাইল করে বলতেছে মেয়ের বাপকে, সাইডে একটু মোবাইল করে বলতেছে এই আমাদের সঙ্গে কিন্তু বড় একটা বক্তা যাচ্ছে, তোমরা একটু পর্দার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? পর্দার ব্যবস্থা করো, কারণ এই বক্তা যা দেখবি তাই কিন্তু অবগত করবি। এই কথা শুনে তা আমি শুনবার পেলাম, কিন্তু কিছু করলাম না। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ সেই রকম পর্দা, মেয়ের এক সাইডে পুরুষের এক সাইডে, মাঝখানে পর্দা দিয়ে গলি করে দিছে। তো আমি এখন ছেলের বাপকে বলতেছি ভালো জায়গায় বিয়ে করা চাই, ভালো জায়গা, কি পর্দা বাড়ে। আসলে জায়গাটা খুবই ভালো, আমার মনে হয় বংশও ভালো। সাইড থেকে একজন বলতে হুজুর এ পর্দা আপনার জন্য। যেই বলছে আমার জন্যে, তখন একদিক দিয়ে আমার খুবই খারাপ লাগলো। আমি কি এতই খারাপ যে আমার জন্য পর্দা? আমি কি বেপর্দা নারীদের দৌড়াতে ধরবো নাকি? তাহলে ওদের জন্য পর্দা না আমার জন্য পর্দা। আবার একসঙ্গে মনে করলাম আমি হলাম পুরুষ মানুষ, পুরুষ মানুষের জন্য পর্দা লাগবেই। ধরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ খুশি হলাম। যাক, কিছুক্ষণ পরে আমাদের বগুড়াতে নিয়ম আছে, বিয়ে করার আগে মেয়েকে কিছু ছেলের বাপ পরীক্ষা করে। আপনাকে এলাকাত আছে তো এরকম? মেয়েকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি বসে আছি, আমার সামনেই মেয়েকে প্রশ্ন করলো মা তুমি কি আয়াতুল কুরসি জানো? আমি চিন্তা করলাম কোরআনের সবচাইতে বড় আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, পারবি? এই চিন্তা করতে করতে মেয়েটা আয়াতুল কুরসি শুনাই দিল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এখন ছেলের বাপ বলতেছে মা দোয়ায় কুনুত একটু বলো তো। আমি চিন্তা করলাম আমার মসজিদের অনেক মুসল্লি সূরা ইখলাস দিয়ে বেতের পরে দোয়া কুনুত জানে না, হয়তো পারবি না। দেখি মেয়েটা দোয়া কুনুত পারলো। তারপরে ছেলের বাপ বলতেছে মা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ো তো। তো মেয়েটা যে হুয়াল্লাহুল্লাযী তাসবিহ হওয়ার কারণে আটকে গেছে, মানে একই হওয়ার কারণে আটকে গেছে। ছেলের বাপ খালি বলতে হচ্ছে না ভালো করে কও, যতই ভালো করে কবার কয় ততই আটকে যায়। ছেলের বাপ বলতেছে না হলো না। আমি হলো হয়েছে, আয়াতুল কুরসি পারছে, দোয়া কুনুত পারছে, আর এটা পারবি না? যাও মা তুমি গোল্ডেন এ প্লাস ফার্স্ট যাও। মেয়েটা যখন গেছে তখন ছেলের বাপু বললাম যে আপনার ছেলে কি আসেন? তখন আমাকে বলতে আপনি না আমাকে দলের লোক। আমি বললাম পাগলা তোমাকে দলের মধ্যেই ছিলাম, কিন্তু যখন আমার বিচারকের আসনে বসায় মেয়েকে পরীক্ষা করলে তখন সিলেক্ট করা লাগবে না। কারণ এক পক্ষে বিচার করলে হবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার।
কিছুক্ষণ পর আনবেই না, জোর করে নিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আয়াতুল কুরসি বলো তো। ছেলেটা বলতেছে, আয়াতুল কুরসি কি হুজুর? আমি ওর বাপের দিকে তাকিয়ে আছি, ওর বাপের দিকে তাকিয়ে আছে, ওর বাপ খালি। আর বাবুক বললাম, কে রে ভাই, মেয়েটা আয়াতুল কুরসি পারলো আর আপনার বেটা বলতেছে আয়াতুল কুরসি কি হুজুর? এখন আপনি কোন এটা কে? ছেলের বাপ বলতেছে, বেটা না হুজুর, এটা পাটা হুজুর, এটা পুরো পাটা হুজুর, সারাদিন খালি ওগড়ে বেড়ায় ঘরে, এই জন্যই তো বিয়ে করাচ্ছে হুজুর, বিয়ে করলে যদি ভালো হয়। ছেলের বাপ নিজেই বিয়ের অনুষ্ঠানে বলতেছে এটা বেটা না, এটা হলো পাটা। তা আপনাকে এলাকার ছেলেদের খবর কি ভাই জান? শোনেন, ডিমান্ড নেবেন না, মহারানা নগদ দিবেন। ডিমান্ড যদি না নিয়ে মহারানা নগদ দেন, আপনার বেটার বউ কোনোদিন বউ দরজাল হবে না, আপনার বেটার বউ বৌমা হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? বৌমা দেখবেন বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসবে। কিন্তু আপনি ডিমান্ড নিয়ে বেটারে বিয়ে করাইছেন, মহারানা এখন পর্যন্ত দেয়নি, এখন পর্যন্ত মহারানা দেয়নি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মহারানার খবর কি? দিম হুজুর, কি হবে? আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী সবচাইতে গরিব মানুষ, সে আলীর মহারণা নগদ। জোরে কর সুবহানাল্লাহ। মহারণা বাকি তো আর কোনো কথাই নেই, কিন্তু আমাদের বাংলাদেশে নগদ মহারণা হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুরব্বী কামদার বলে, বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে দাওয়াত হয় না, আর তুই চাচা হয়ে আমাকে দাওয়াত দিলি। ঠিক আছে বাবা, সোমবার দিন যাবো, কোনো টেনশন নাই। এখন স্বামী আসে, বউ বলতেছে, তোমার বেটার আর কোনো টেনশন নাই, শয়তানক দাওয়াত দিয়াচ্ছি। বউ বলতেছে, শয়তানের সাইজ কিরকম? তুমি যে শয়তানক দাওয়াত দিলে তার সাইজ কিরকম? স্বামী বলতেছে, খবরদার, সোমবার দিন দুপুরবেলা শয়তান আসবে, তুই একটা কথা তার বলিস না। তুই কথা বললে শয়তান যদি না খায় ফেরত যায়, তোর বেটা কিন্তু বাঁচবি না। এমন শর্ত দেওয়া দিছে। এখন সোমবার দিন চাচা ভালো পোশাক পাতি পরে বের হয়েছে, রাস্তার মধ্যে মুরব্বীদের সঙ্গে দেখা হয়। মুরব্বীরা বলে, কোথায় যাবা? বলে, ভাস্তা দাওয়াত দিছে। সমস্ত মুরব্বী বলে, বেটার বাড়িতে বাপের দাওয়াত হয় না, আর তুই ভাস্তার বাড়ির দাওয়াত পাইবি, তোর ভাগ্য ভালো। ওই বকত থাবা দেখা, আমি হলাম সেই চাচা। এখন দরজা দিয়ে বলতেছে, আব্দুল্লাহ আমি চাচা দরজায়। বউ দৌড়ে গিয়ে স্বামীর কাছে বলতেছে, তুমি না কইলা শয়তান আসবে, কিন্তু যেভাবে ডাকতেছে মনে হয় তোমার বাপের ছোট ভাই। স্বামী আঙ্গুল তুলে বলতে, তো কইনি, চুপ। যদি বেটায় বাঁচাবার চাস জবান যেন খুলিস না। যেই মাত্র চাচা বাড়ির মধ্যে আইছে, বাড়ির মধ্যে ঢুকেই বলে, বেটা আমি একটু দোয়া করবার চাই। আব্দুল্লাহ ভাস্তা বলে, দোয়া না, আগে খাওয়া। আগে খাওয়া দাওয়া করেন, তারপরে দোয়া। কারণ ভাস্তা জানে শয়তান যদি দোয়া করে দোয়া উল্টা হবে, এই জন্য আগে খাবার দেয়। আর বইয়ের কাছে বারবার বলতে যে, খবরদার কিছু বলিস না, এটাই শয়তান, এরে খাওয়াইলে ইমান্নত পুরা হবে। বউ বলতে যে, কেমনে শয়তান? বলে, পরে বলবো, আগে কামটা হয়ে যাক। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, এমন সময় চাচা বলতেছে, বাবা আমি একটু দোয়া করি, এত টাকা খরচ করে তুই চাচারে খাওয়াইলি, আমি একটু দোয়া করি। ভাস্তা হাতে হাসি দিয়ে বলতে, শয়তানের দোয়ার দরকার নাই। চাচা বলে, শয়তান মানে? বলে, শয়তান মানে আমার হুজুর কইছে, আমার হুজুর কইছে জুমার দিনে সবার শেষে আগে যাবে। এই কাম যদি লাগাতার 3 জুম্মা করে, তাহলে সে শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালি মান্যত পুরা হবে। কারণ বেটা হওয়ার পরে নিয়ত করছি, আল্লাহ আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। এটা শয়তান খুঁজে পাচ্ছি না, আপনি যে শয়তান, এটা হুজুর না করলে তো আমি বুঝতাম না। চাচা বলতেছে, কয় জুম্মার কথা কছে? বলে, 3 জুম্মা। আমি যেদিন থেকে নামাজ শুরু করছি সেদিন থেকে একই কাম করতেছি, সবার শেষে যাই আগে আসি। ব্যস্ত করি, তাহলে কি হলো রে? 3 জুম্মা যদি শয়তান হয়, তাহলে 100 জুম্মাত কি হবে? 200 জুম্মাত কি হবে? যারা এখানে জুম্মা নামাজ পড়তেছেন ভাইজান, 5 ওয়াক্ত পড়েন না, আপনাদের খবর কি? হাসির কথা না। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইস ফাইস দিয়ে সেরকম সাইজ করে না। মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন করা। জোরে কথা কন না কেন? মুসল্লি কালেকশন হবে জুমার দিনে। ইমাম সাহেব খুতবা দেবে। ইমাম সাহেব যখন খুতবা দেয়, ওই খুতবাটা আমাদের বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে আরবিতে খুতবা দেয়, মুসল্লি বুঝবার পারে না। এই জন্য খুতবার আগে বাংলা দিয়া ওই খুতবার উপরে তাফসির করে বোঝানো দরকার। জোরে কোন ঠিক কিনা? যেরকম এখানে একজন বলল,
বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে হুজুর যেন তাফসীর করে। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারিতে হয়ে যাবে। আপনি কাক দিবেন? আপনি দিবেন আপনার আমানতটা কাক দিবেন? আপনার আমানত, এত বড় ভোট, আপনার যে আমানত আল্লাহ আপনাকে দিছে, এটা কি আপনি দেখে শুনে দিবেন না? আজকে তো আমাদের এলাকায় মিছিল হচ্ছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব। যাকে খুশি তাকে দিবার পারবেন না তো। আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে দিব। এই ভালো মানুষ যত ভালো কাজ করবে, ওই ভালো কাজ করার কারণে সবের একটা অংশ আল্লাহ আমার আমল নামার দিবে। আর খারাপ মানুষকে দিবেন, ওই যত চুরি চামারি করবি ওই আমল নামার মধ্যে পাপ ঢুকবি। হাসরের ময়দানে দেখবেন আপনার আমল নামার মধ্যে বস্তা আছে, সিমেন্টের রড আছে, ইটে আছে। কেন? আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, আমার আমল নামার বস্তা সিমেন্ট ইট কেন? পাগলা, তুই যাক ভোট দিস ওই মারিছে। তুই মারলে খালি ওর মারা হলো, তোর মারা হলো না? তুই যে সাক্ষী দিলি। এই জন্য বর্তমান প্রেক্ষাপট হলো সামনে নির্বাচন, দেখে শোনা কাম সারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচনটা যদি কোরআনের পক্ষে হয় তাহলে নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত সংসদ থেকে পাস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাজান একটু খেয়াল করবেন, ফাসাল্লি রাব্বিকা 1 নম্বর হলো নামাজ, ওয়ানহার 2 নম্বর কুরবানি। আমি 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা বলেন, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানির নাম হলো ওসমান হাদি। এই কুরবানির নাম কি? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ করা না। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে প্রয়োজন হলে দেওয়া লাগতে পারে। ধরে কথা কর না কেন? এই জন্য একটা গানও আছে, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, এই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ, দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ আর কুরবানি আমল করে হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ইয়াকুব ইউসুফের যখন মিলন হলো, ওই সময় বাপ এবং ছেলে মিলে 2-3 রাকাত নামাজ আদায় করলো। এই 3 রাকাত নামাজটা আল্লাহ মাগরিবের নামাজ হিসেবে আমাদের দিয়ে দিল। মাগরিবের নামাজ অল্প সময়ের মধ্যে জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আল্লাহ। আমি আজকে আসলে শারীরিকভাবে আনফিট, অসুস্থ, সেটা আমার ওয়াজ শুনতে গিয়ে আপনারা বুঝতে পারতেছেন। মুখটা শুকে যাচ্ছে, আমি কথা বলতেই পারতেছি না। হঠাৎ হয়তো ডায়াবেটিসটা বেড়ে গেছে, যার কারণে মুখে আর কোনো রস নেই। তাও 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে ফজরের নামাজ আমরা যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের নামাজ জামাত আদায় না করলে তার মধ্যে নেফাকি এসে পড়বে। এই জন্য ফজর এবং ঈশার নামাজ আমরা জামাত আদায় করব। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনারা পর্দায় থাকবেন, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া, নতুন বছর আল্লাহ ইনশাল্লাহ ভালোই রাখবে ইনশাল্লাহ, যদি এইটার পক্ষে আমাদের রায় হয়। ঠিক কিনা বলেন? ভালো তো নিজের থেকেই। জাহারাল ফাজলু মিনাল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত কিছু হয় সব বান্দার হাতের কামাই। আমাদের এই ডান হাতটা বিসমিল্লাহ করে জাগা মতো মারি হবি। জোরে কোন কথা রেখে, তাহলে ইনশাল্লাহ নতুন বছর আমাদের ভালো হবে। আল্লাহ কবুল করুক। সভাপতি সাহেব কিছু বলবেন আপনারা? জি, বলার অর্থ হলো, এটা দাও। সম্মানিত উপস্থিতি, গভীর রাত পর্যন্ত কনকনে শীতকে উপেক্ষা করে
আল্লাহর কোরআনের ভালোবাসায় আজকের মাহফিল সফলভাবে সমাপ্ত হলো। আমি স্মরণ করে দিই একটি হাদিস। আমরা জুমার দ্বিতীয় খুতবা শুনি, জীবনের শুরু থেকে শুনছি। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামী সরকার হলো পৃথিবীতে আল্লাহর ছায়া। সুবহানাল্লাহ। মান আহানা সুলতান আল্লাহ ফাকাদ আহানাহুল্লাহ। যারা আল্লাহর এই সরকারকে অপমান করবে, আল্লাহ তাদেরকে অপমান করবে। দীর্ঘ 15 বছর ইসলামের সরকার যারা চায়, সরকার যারা তৈরির জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, সেই সমস্ত নেতাদেরকে যারা ফাঁসি দিয়েছে, আল্লাহ তাদেরকে অপমান করে দেশতারা করেছে। সুতরাং এই খুতবা শুনলেই নয়, আগামী দিনে ইসলামের একটা সরকার লাগবে। আল্লাহ পাক বক্তা মহোদয়ের মুখ থেকে সেই ইঙ্গিত আমরা পেয়েছি। সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা ঘরে ফিরে যাব, দিক নির্দেশনা মাফিক আমাদের আগামী জীবন চালাবো। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ। অনেকে দান করেছে, মেয়েদের মধ্যেও দান করেছে। মাহফিলের ব্যাপারে দেশে বাহিরে যারাও দান করেছে, সকলের জন্য প্রাণ খুলে দেওয়া হবে ইনশাল্লাহ। বিশেষ করে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী, আজকে তার দাফন হয়েছে, তার জন্য দোয়া করবো। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকামে কবুল করুক। জোরে কোন আমিন। সবার জন্য দোয়া হবে, হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যোগ্যতম সভাপতি সহসভাপতির মাধ্যমে আজকে যুবকদের আঞ্জাম দেওয়া তাফসীরুল কোরআন মাহফিলে তীব্র শীতের ভিতরে আখিরি মোনাজাতে রহমতের দরজায় আমি গুনাহগার দুখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের দুঃখিনী মা কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দরদের বাপ বাড়িঘর সহায় সম্পত্তি সব রাইখা ইতিম হয়ে যাদের কবরে গেল আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ পূর্ব পাতুরিয়া সরকার পাড়া মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ যেই কোরআন শুনলে কলিজা ভরে যায়, সেই কোরআন যে কত সুন্দর, বাংলার মুসলমানকে একটা বারের জন্য হলো কোরআনের শাসন দেখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। খাস করে তোমার দরবার আরজ করি আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আলেমুল আমাদের অত্যন্ত ভালোবাসতেন। মহিলাটা অত্যন্ত ভদ্র ছিল, তার ভাষার শালীনতা ছিল, কোনোদিন কাউকে কটাক্ষ করে এমন কোনো কথা বলে নাই। সেই ভালো মানুষটা আজকে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ চলাফেরায় যদি কোনো ত্রুটি ভুল হয়ে যায় মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে হত্যা করা হলো চিটাগাংয়ের সার্কিট হাউসে।
তার বিপকেস খুলে পাওয়া গেল যায় না আমাদের কোরআন। আল্লাহ স্বামীর পাশে আছিস কি সময়িত হলো। আল্লাহ দুইটা কবরকেই তুমি জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ সংসপ্ত পরিবারের প্রতি রহমত বরকতের দরজা করে দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও মাবুদ। একটা বছর আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ। 25 সাল কি করেছি আল্লাহ আমরা জানি না। ভালোর চাইতে হয়তো মন্দই বেশি করে ফেলেছি। মোনাজাতের মাধ্যমে তোমার কাছে তওবা করতেছি আল্লাহ। আল্লাহ যে বছরটা চলে যাচ্ছে বিদায় হয়ে যত পাপ করেছি আল্লাহ মাফ করে দাও। 26 সাল ইমানের সাথে ইজ্জতের সাথে আমলের জিন্দেগি যেন কবুল হয়, কবুল করে নাও আল্লাহ। 26 সালে বাংলাদেশে আল্লাহ তোমার কোরআনের বিজয় আমরা দেখতে চাই, এমন তৌফিক আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন